ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. يا أيها الرسول كلوا من الطيبات وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون. نعمان بن بشير رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. إن أطيب ما أكلتم من كذب بأيديكم. يا أيها الناس اتقوا الله واجملوا والطيبات. সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরো শান্তি অবতীর্ণ হোক পৃথিবীর সকল মুসলিমদের উপর। আজকে আলোচনা করব হালাল রুজি। হালাল রুজি প্রসঙ্গে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহল সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণেরা, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো। ওয়াশকুরু লিল্লাহি কুনতুম বিহি মুমিনুন বিহি ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, শুধুমাত্র তারই ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করে পৃথিবীতে যত হালাল রুজি রয়েছে, উপার্জন রয়েছে, এই হালাল উপার্জন এবং হালাল খাদ্য খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং শুধুমাত্র তারই ইবাদত করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে হালাল রুজি উৎকৃষ্ট জীবিকা দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো, তাকেই ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী। তাহলে ইবাদত করার পূর্বে আমাদেরকে বৈধ উপার্জন খেতে হবে, বৈধ উপার্জন করতে হবে, বৈধ খাবার খেতে হবে, আর তাকেই ভয় করতে হবে যার প্রতি আমরা বিশ্বাসী। আমরা বিশ্বাসী যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী আসমান জমিন তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা। আমরা তাকে না দেখেই বিশ্বাস করি, তার জান্নাত জাহান্নামকে আমরা বিশ্বাস করি। জান্নাতে খুব নিয়ামত রয়েছে, জান্নাত খুব দামি জায়গা, জাহান্নাম খুব কষ্টের জায়গা, জাহান্নামে খুব কষ্ট রয়েছে, এ আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সেই দিনের কথা, যে বিচার দিবসের দিন, কিয়ামতের দিনের কথা আমরা বিশ্বাস করি, যে সেই দিন আল্লাহ আমাদের কাছ থেকে তিনি হিসাব নেবেন। আমরা দুনিয়াতে যা করছি, যা বলছি,
সবকিছু তিনি আমাদেরকে একদিন হিসাব নেবেন, এটা আমরা বিশ্বাস করি। তার প্রতি আমরা এটা বিশ্বাসী, তার ফেরেশতার প্রতি আমরা বিশ্বাসী, পরকালের প্রতি আমরা বিশ্বাসী। যারাই বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং হালাল উৎকৃষ্ট জীবিকা বক্ষণ করো। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবী রাসূলগণ তোমরা বৈধ উপার্জন খাও। পৃথিবীর সকল নবীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা বৈধ উপার্জন করো, বৈধ খাবার খাও। নবীদের জন্য যে রুজি, যে উপার্জন বৈধ ছিল, যে খাবারগুলো বৈধ ছিল, তার অনুসারীদের জন্য সেটাই বৈধ ছিল, সেই উপার্জন, সেই খাদ্যই বৈধ ছিল। যে সময় যেই নবীগণ এসেছিল ওই নবীর প্রতি যেই উপার্জন এবং খাদ্য হালাল ছিল, তার উম্মতের জন্য সেটাই, সেই উপার্জন এবং সেই খাদ্য হালাল ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই জিনিসগুলোকে হারাম করা হয়েছে সেই সব জিনিস আমাদের জন্য হারাম। তার জন্য যে উপার্জনের পথ ও পন্থা হালাল, আমাদের জন্য সেই উপার্জনের পথ ও পন্থা হালাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইউকবালু ইল্লাল তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্রকে গ্রহণ করেন না, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। যেই নামাজি, যারাই নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এদের মধ্যে যারা উপার্জন হালাল উপার্জন করবে এবং হালাল খাদ্য খাবে, এরাই পবিত্র, এদের ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। তার নামাজ, তার জিকির, যত ভালো কর্ম রয়েছে, ভালো কাজ রয়েছে, সবকিছু আল্লাহ গ্রহণ করবেন, কারণ সে হলো পবিত্র। আর যে পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি, সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজকার করে, আরো অনেক ইবাদত করে, কিন্তু তার উপার্জন বৈধ নয়, তার খাদ্য বৈধ নয়, এই পাঁচ ওয়াক্ত নামাজির, এই ইবাদতকারীর ইবাদত কবুল আল্লাহ করবেন না, কারণ সে হলো অপবিত্র। যখন মানুষ হারাম পথে উপার্জন করবে, হারাম খাবার খাবে, তখন ওই নামাজির ইবাদত আল্লাহ কবুল করবেন না, কারণ সে অপবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইউকবালু ইল্লাল তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ইন্নাল্লাহা মারা মুকমিরিনা বিহি মুরসালিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ নর নারীর উপরে, নারীকে এই ধরনের খেতে বলেছেন যেভাবে নবী রাসূলদেরকে বলেছেন। তাহলে নবী রাসূলগণের খাওয়ার উপার্জনের পথ ও পন্থা এবং তাদের জন্য যেই এই খাবার বৈধ করা হয়েছে, ওই খাবারগুলো তার অনুসারী, তার উম্মতের জন্য বৈধ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেইখান থেকে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহি ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা নামাজ পড়ে আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন। তাদের রবের নিকটে, তাদের প্রতিপালকের নিকটে তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে সম্মানজনক জীবিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজি ব্যক্তিকে
ওই ওই নামাজিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজি ব্যক্তিদেরকেই মর্যাদা বাড়িয়ে দিবেন, যেই নামাজি ব্যক্তিরা হালাল উপার্জন করবে এবং বেছে বেছে হালাল খাবার খাবে। কোন উপার্জন বৈধ আর কোন উপার্জন হারাম এগুলা তারা তালাশ করবে। সে যেটাই করবে বৈধ উপার্জন করবে, যেটাই খাবে হালাল খাবার খাবে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে এবং সব সময় আল্লাহকে ভয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বৈধ রুজি থেকে তার উপার্জন অনুযায়ী সে দান করবে। তার যদি দৈনিক 500 টাকা উপার্জন হয় তাহলে সেখান থেকে সে কিছু দান করবে এবং বাকিটা সে তার আহাল পরিবার নিয়ে খাবে এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে ডাকবে। আল্লাহ বলছেন দুনিয়াতে তার মর্যাদা আমি বাড়িয়ে দিব এবং তাকে আমি ক্ষমা করব, তাকে সম্মানজনক জীবিকা দান করব, যে সেটা সে নিজে কল্পনাও করতে পারবে না। একজন মানুষ যখন হালাল পথে উপার্জন করবে, হালাল খাবার খাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে দুনিয়াতেই মর্যাদা দান করবেন, তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে সম্মানজনক জীবিকা দিবেন। সেটা সে নিজে ভাবতে পারবে না, কল্পনাও করতে পারবে না কোথায় থেকে তার জীবিকা আসবে। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি আমাদের সকলকেই চিন্তা ভাবনা করতে হবে। আমাদেরকে যেহেতু ইবাদত কবুল হওয়ার অনেকগুলো শর্ত রয়েছে, তার মধ্যে একটা শর্ত হলো বৈধ উপার্জন এবং বৈধ খাবার খেতে হবে। তাহলে সেই ব্যক্তি পবিত্র হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতকে কবুল করবেন, তাকে ক্ষমা করবেন, তার মর্যাদা বাড়িয়ে দিবেন, তাকে সম্মানজনক জীবিকা দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,